যুবশক্তি ভরসাকার। যুবশক্তি ভরসাকার কবে থেকে শুরু হবে? আগামী 22 তারিখ থেকে সম্ভবত ফর্ম ফিল আপ হতে চলেছে যুবশক্তি ভরসাকারের, যেটুকু খবর পাওয়া গেছে। তো এই যুবশক্তি ভরসাকারে ফর্ম ফিল আপ করতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন? এই যুবশক্তি ভরসাকারে ফর্ম ফিল আপ করতে হলে শিক্ষাগত যোগ্যতা তো লাগছেই, তার সঙ্গে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের একটা আইডি নাম্বার বা একটা কার্ড থাকে ওখানে, ওই কার্ড নাম্বারটা লাগবে। তো এই কার্ড নাম্বারটা মাস্ট লাগবে, কেননা এখানে যুবশক্তি ভরসা কার্ডে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের যতদিন চাকরি না পাচ্ছে ততদিন 3,000 টাকা করে দেবে। তো এই চাকরি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেখান থেকে কল করবে বা মেসেজ করবে চাকরি দেওয়ার জন্য বা চাকরির কোনো কল এলে। তো এই জন্য এই যুবশক্তি ভরসাকারে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের নাম্বারটা সম্ভবত দিতে হবে, যেটুকু আপডেট পাওয়া গেছে। তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে ফেলো। তো কিভাবে খুলবে আমি একটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো আমার মোবাইল স্ক্রিনে আমি কিভাবে ওই অ্যাকাউন্টটা তোমরা বানাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এবার ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে ক্রোমে গিয়ে আমি সার্চ করে নেব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক, দেখো চলে এসেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক। তো চলে এসেছে এই লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করবে, প্রথমে যে লিঙ্কটা আসবে। তো চলে আসার সঙ্গে সঙ্গে খুলে গেছে আমাদের এই ফর্ম পেজটা খুলে গেছে। দেখো এখানে উপরে আছে দেখো লগ ইন, তারপরে দেখো নিউ এমপ্লয়মেন্ট জব সিকার। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটা পেজ খুলবে। দেখো এখানে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবে। দেখো পেজটা খুলে গেছে। তো এবারে এই ফর্মটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে জমা দিলে আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড হয়ে যাবে। তো এই কার্ডে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা সম্ভবত লাগতে পারে। যুবশক্তি ভরসা কার্ডে এই নাম্বারটা সম্ভবত লাগতে পারে, সেই জন্য এটা করে রাখা দরকার। তো এটা করে রাখলে আর একটা সুবিধা কি, যারা করেনি এখনও, এটা করে রাখলে এই সুবিধাটা পাবে যে সরকারের মাধ্যমে কোনো কাজের ফল এখান দিয়ে পেতে পারে। তো এই জন্য এটা করে রাখা। তো এটা কিভাবে ফিল আপ করবে, দেখো উপরে আছে নাম, এখানে নামটা লিখে দেবে তোমাদের। তারপর দেখো বাবার নাম বা মায়ের নাম এখানে লিখে দেবে, এখানে বাবার নাম বা মায়ের নাম। তারপরে দেখো স্বামী বা স্ত্রীর নাম, বিবাহিত হলে এখানে দিতে হবে। তারপরে এটা জেন্ডার নির্ধারণ করে নেবে, ওবিসি বা এসসি থাকলে তারপরে ফিল আপ করে নেবে। যে যার ধর্ম এখানে ফিল আপ করে নেবে, হিন্দু মুসলিম খ্রিস্টান যে যে ধর্ম এটা ফিল আপ করে নেবে। তারপর এটা দেখো বর্তমান অবস্থান, বিবাহিত না অবিবাহিত না বিধবা, যে যেটা হয় সেটা তার লিখে দেবে, ঠিক আছে, লিখে দেবে। তারপরে জন্ম তারিখ আছে, তারপরে আছে দেখো শারীরিক প্রতিবন্ধী কিনা সেটা দেবে, প্রাক্তন সৈনিক কিনা মানে প্রাক্তন সেনাকর্তা কিনা সেটা দিতে পারো। তারপরে দেখো এই সাইডে চলে আসো যোগাযোগ, তোমার ঠিকানা তুমি দিয়ে দেবে, এখানে ঠিকানাটা এখানে দিয়ে দেবে। তারপরে কোন রাজ্য, পশ্চিমবঙ্গ অটোমেটিক তো সিলেক্ট হয়ে গেছে। তারপরে জেলা, তোমার যেটা জেলা সেটা এখানে সব জেলা দেওয়া আছে, দেখো তোমার যেটা জেলা তুমি সেটা দিয়ে দেবে। আমাদের পূর্ব মেদিনীপুর, আমি এটা দিয়ে দিলাম। দেখো বাদ বাকি পিনকোড আছে, পিনকোড দেবে সব কিছু। তারপর দেখো মোবাইল নাম্বার দিয়ে দেবে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেইটাই দেবে, কিন্তু এই নাম্বারে কিন্তু আপডেট পাবে, দিয়ে রাখা ভালো। তারপরে ইমেল থাকলে ইমেল দেবে, আধার নাম্বার থাকলে আধার নাম্বার দেবে। তো তারপরে চলে আসবে নিচে, নিচে দেখবে শিক্ষার বিবরণ আছে। শিক্ষার বিবরণটা তুমি তোমার শিক্ষার বিবরণ, পড়াশোনা কতটা করেছো এই কলমটা ফিল আপ করবে। এখানে দেখো দিয়ে দিয়েছে কে কী বিষয়ে পড়াশোনা করেছে, কতদূর পড়াশোনা করেছে সেটা এখানে ফিল আপ করে দেবে, ঠিক আছে। কত সালে পাস করেছো, তারপরে এখানে দেখো কোন বিদ্যালয় থেকে কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে। তারপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা দেবে। এটা হয়ে গেলো শিক্ষার বিবরণ। তারপরে দেখো ভাষা, তুমি কি কি ভাষা জানো, লিখতে জানো বা পড়তে জানো বা কথা বলতে জানো, সেই ভাষাগুলো এখানে লিখবে। এবং তুমি যদি ইংলিশ লিখলে, ধরো ইংলিশ, তুমি পড়তে পারো কিনা টিক দেবে, লিখতে পারো কিনা টিক দেবে, কথা বলতে পারো কিনা ইংলিশে সেটা টিক দেবে, বাংলায় টিক দেবে। তুমি যেটা যে ভাষায় যেটা যেটা পারো সেটা এখানে টিক দিয়ে নেবে, ঠিক আছে। তারপরে তোমার শারীরিক মাপঝোঁক, তো তোমার হাইট কত, তোমার উচ্চতা কত, তোমার চেস্ট কত, এটা সব এখানে শারীরিক মাপ দিতে হবে। তারপরে দেখো এখানে ছবি আর সিভি আপলোড করতে বলেছে। এটা তোমার ছবি আপলোড করবে পাসপোর্ট সাইজের, 500 KB ভিতরে হতে হবে, স্বাক্ষর সহ ছবির উপরে সাইন করে সেটা আপলোড করবে কিন্তু। তারপরে আছে দেখো তোমার সিভিটা 200 KB মধ্যে হতে হবে, ওইটা সিভিটা আপলোড করবে।
তারপরে দেখো অভিজ্ঞতা, তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তারপরে কলমটা কাজের অভিজ্ঞতা তুমি লিখতে পারো এখানে, কত বছর কি কাজ করেছো, কোন কাজ কি করেছো, তুমি এটা ফিল আপ করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমার ক্যাপচারটা বসিয়ে ফিল আপ করে দেবে এবং এই টিকগুলো দিয়ে সাবমিট করে দেবে। এরপরে তোমার একটা কার্ড জেনারেট হয়ে চলে আসবে, সেই কার্ডটা তোমার এই নাম্বার থাকবে, সেই নাম্বারটা তুমি সংরক্ষণ করে রাখবে। যদি তোমার যুবশক্তি কার্ড করতে এই নাম্বারটা লাগে তুমি সেখানে দিয়ে দিলে, আর যদি বা না লাগে তোমার কাছে এই নাম্বারটা থাকলেও তোমার পরবর্তী কোনো কাজের কল এইখান থেকে তুমি পেতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে।